নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে সাত সকালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর। ক্ষোভ লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর বিরুদ্ধে। নিজের শিশু সন্তানকে সিগারেট ও মদ্যপান করিয়ে ছবি তুললেন মা। পুলিশ ও হেল্পলাইনের কর্মীদের হাতে আটক মা। মেডিকেল চিকিৎসা করাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার রোগী। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি আহতের পরিবারের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বসতঘর। একই সাথে আবারও অকর্মণ্যতার অভিযোগ উঠল লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর বিরুদ্ধে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরবেলা লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রামের নিবাসী নূর রহমান নামের এক কৃষকের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। একাংশ স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর 1 ঘন্টা সময় লাগলো মাত্র 4 কিলোমিটার রাস্তা ফাঁড়ি দিতে ঘটনাস্থলে পৌঁছাতে। এখনকার স্থানীয়রা আরও অভিযোগ করেন, অগ্নি নির্বাপক বাহিনীর লক্ষ্মীপুর এলাকায় প্রায় সময় এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কার্যকাণ্ডের খবর পাওয়া যায়। আজ জ্বলন্ত উদাহরণ পেয়ে গেলেন লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকার জনসাধারণ। উল্লেখ্য, লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নিসংযোগের ঘটনার খবর ফোন করে জানানোর 1 ঘন্টা পরও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি অগ্নি নির্বাপকের ইঞ্জিন। স্থানীয়রা নিজের প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করার পর অগ্নি নির্বাপকের ইঞ্জিন এসে পৌঁছে ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, হয়তো কিছু সময় আগে অগ্নি নির্বাপনের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে গেলে কিছুটা হলেও আসবাবপত্র বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। স্থানীয়দের প্রচেষ্টায় আশেপাশে কয়েকটি ঘর অল্পের জন্য রক্ষা পেল। এখন পর্যন্ত অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। লক্ষ্মীপুর অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীদের প্রায় অবহেলার অভিযোগ উঠেছে, কিন্তু আজ পর্যন্ত তদন্তক্রমে উচিত ব্যবস্থা নিতে দেখা যায়নি লক্ষ্মীপুর অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীদের উপর। তাই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান স্থানীয়রা। তৎসঙ্গে পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই ঘটনার উচিত তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। चला जो फायर ब्रिगेड को फोन किया तो 1 घंटा बाद में आ रहा है। नजदीक में रह के हम उतना 4 किलोमीटर है, 4 किलोमीटर में 1 घंटा के बाद 1.5 घंटा में आ रहा है। ऐसा होता है। हम लखीपुर तो हमारा नजदीक है 4 किलोमीटर। हर बार हमारा लखीपुर का फायर ब्रिगेड जो आग खत्म कर जल के खत्म होने के बाद में ही आता है। ऐसा अभी पानी आग खत्म हो गया, पानी मार रहा है वाला लोग। ऐसा वो जो हमारा लखीपुर को जो फायर ब्रिगेड जो चलाता है उसको ऊपर में एक्शन लेना। 1-1.5 घंटा में आ रहा है। जब फोन करता है तभी आना चाहिए फायर ब्रिगेड। तब फोन करता तो फोन भी नहीं उठाता है। দুনিয়াটা দিন দিন বদলে যাচ্ছে, মানবিকতা যাচ্ছে তলানিতে, আর এ নিয়ে চিন্তিত সুশীল সমাজ। ঘটনা শিলচরের চ্যাংকুড়ি রোডের। সেখানে এক অমানবিক ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার রাত্রে শিলচর চ্যাংকুড়ি রোডে বাগাযতীন লেনের এক বাড়িতে নিজের জন্মদাত্রী মা 20 মাস বয়সী এক শিশু সন্তানকে মদ্যপান ও সিগারেট পান করানোর ঘটনা সামনে এসেছে। এ নিয়ে সেই এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিলচর সদর থানার পুলিশ ও হেল্পলাইনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা এবং শিশু সন্তানকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা জানান, তাদের কাছে একটা ফটো আছে যেখানে দেখা যাচ্ছে নিজের মা তার সন্তানকে সিগারেট ও মদ্যপান করাচ্ছে। এ নিয়ে শিলচর সদর থানায় জানানোর পরে পুলিশ মাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশু সন্তানকে হোমে রাখা হবে বলে জানিয়েছেন তারা। চাইল্ড হেল্পলাইন ইউনিট 109 থেকে আইসি। চেঙ্কুরি রোড থেকে একটা কল আইছিল যে মা নাকি বাচ্চারে সিগারেট খাওয়া, মদের গ্লাস সামনে বাচ্চারে সিগারেটও খাওয়ার, এটার ফটো আইছিল। তো এইটা ফোন পাইয়া আর ফটোটা দেখিয়া আমরা লগে লগে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমরা ফোন আমি জানাইছি। তো স্যারে হয়তো সদর থানার ওসি স্যারের লগে কথা কইছে। তো ওসি স্যারের সদর থানার পুলিশ অফিসার মানে যারা পুলিশ পার্সোনাল আসলো তার লগে হেল্প নিয়ে আমরা এখন বাচ্চাটারে সঙ্গে মাটারও রেস্কিউ করছি।
মাটায়ও যখন আমরা কথা কইছি তো মাটাও কইছে হ্যাঁ আমরা পার্টি উটি করছি এরকম কই আমরা কইছে চেঙ্কুরি রোডের বাঘাযতীন লেনের বাচ্চাটার বয়স 20 মাস কালকে সিডব্লিউসি প্রডিউস হইব চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস হইব তারপরে তারা ডিসিশন নিব কি করতে হয় এখন নিয়ে বাচ্চার সেফটি লাগিয়ে আমরা চাইল্ড হোমে নিয়ে রাখবো চিলড্রেন হোম যেটা আছে ওইটাতে নিয়ে রাখবো বাচ্চাটার পর বাচ্চার সেফটি লাগিয়ে কোন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা করাতে গিয়ে কয়েকজন দুষ্কৃতীর হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন একজন পৌর। পুলিশে দায়ের করা হয়েছে মামলা। ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত আনুমানিক 11:30 শিলচর আতালবস্তির বাচ্চুগোয়ালা নামের ব্যক্তি হঠাৎ করে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে নিকটবর্তী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থানীয় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী লক্ষণ গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালা, রাজু গোয়ালা সহ আরো অন্যান্য সহযোগী দুষ্কৃতিকারী দলবদ্ধভাবে পুরনো পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রসহ লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। একদিকে বাচ্চু গোয়ালাকে লক্ষণ গোয়ালা দলবদ্ধ আক্রমণ করে আহত করে এবং সঙ্গে থাকা একজন সদস্যকে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেন বাচ্চু গোয়ালার পরিবারের সদস্যরা। একই সাথে সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় ও অসুস্থ বাচ্চু গোয়ালার উপর প্রাণঘাতী হামলাকারী লক্ষণ গোয়ালা ও তার সহযোগী দুষ্কৃতিকারীদের অতিসত্বর গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আহত বাচ্চু গোয়ালার পরিবারের সদস্যরা। আমারে জায়গা জমিনে লইয়া খুব বিরোধী করে আমরা লোক ঝগড়াঝাটি করে আমার বড় বাবারে মারছে তাইনোর বাচ্চু গোয়ালারে তাইনোর বয়স হইল 75-এর উপরে হইব এই তার কালকে ধরিয়া মারধর করছে ইমার্জেন্সির সামনে তাই অসুস্থ আসলা গেছলা মেডিকেল তারা মারধর করিয়া খাটাইছে মেডিকেল করাইতে দিছে না আমরা এফআইআর করার গেছি এফআইআরও করার দিছে না তারা এরকমই করে। স্যার আমি আমার ডিসিও জানাইতে আছি অনুরোধ আমার যে আমার ছেলেটার এখন পর্যন্ত পাওয়া যায় না কালকে থেকে তার এসপি স্যারে আমি বলে আমি তো আমার ছেলেটারে পাওয়া যায় না আপনারা জানিয়ে রাখি আর আমার ছেলেটারে কোনো রকম অনুরোধও আপনার আমার যে ছেলেটারে পাওয়া যায় গেলা হ্যাঁ সদর থানার এসপিরে আমি স্যারে কইয়া যে আমার কোনো রকম অনুরোধ আমার সদরের দারোগার এসপিরে সব রেডিতে জানাই আর আমার ছেলেটা যেরকম পাওয়া যায় আমি এখন খুঁজাইতে আছি খবর লাগাইতেছি কোনো লাইন পাইয়ার না স্যার কোনো জায়গায় খুঁজে আমার কোনো লাইন পাইয়ার না কোনো খবর পাইয়ার না যে কই আছে ছেলেটা কালকে থেকে। বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে কাঠাকাল বাইপাসে দুর্ঘটনার শিকার হলো এক মারুতি ওমনি ভ্যান। ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা 5 জন যাত্রী। ঘটনাটি সংঘটিত হয় আজ সকাল 6:30 নাগাদ। AS 11EC 6366 নম্বরের গাড়িটি বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি 5 জন যাত্রী নিয়ে শিলচর যাচ্ছিল, কিন্তু কাঠাকাল বাইপাসে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ গাড়িটি পড়ে যায় রাস্তার নিচে থাকা কর্দমাক্ত জমিতে। খবর পেয়ে কাঠাখাল আউটপোস্টের ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले।
मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम प्रतिदिনে লাগে সেলো দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে সেলো ফিরে এলাম বিরতির পর। শিলচর শিলং জাতীয় সড়কের মেঘালয়ের বহু অংশের বেহাল রাস্তার জন্য প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন ট্রাক চালকরা। আজ বৃহস্পতিবার দুপুরে মেঘালয়ের সোনাপুরে ব্রিজ এবং মন্দিরের মধ্যবর্তী স্থানে রাস্তার উপরে মাল বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় দুপাশে অসংখ্য গাড়ি আটকে পড়া রয়েছে এবং প্রতিদিন ঘটছে এমন ঘটনা, কিন্তু সড়ক সংস্কারের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এতে দিন দিন চরম বিপাকে পড়ছেন চালকরা ও এক অনিশ্চয়তার মধ্যে চলছে শিলচর শিলং রোড। এই জাম কোন সময় না ছুটবো তার ঠিক নাই হ্যাঁ সিএসপিতে টাকা উঠাতে গিয়ে সিএসপির কর্ণধারের হাতে নিগৃহীত হলেন এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা মুস্তাক উদ্দিন লস্কর নামের এক যুবক শিলচর রংপুর স্থিত রহিমউদ্দিন লস্করের সিএসপিতে টাকা উঠাতে যায় এবং প্রথমে একটি এটিএম কার্ড দিলে তাতে ব্যালেন্স নেই বলে জানান রহিমউদ্দিন। পরে অন্য একটি এটিএম কার্ড দিলে রহিমউদ্দিন যুবকটিকে কটু কথা বলে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। পরে স্থানীয় লোকের সাহায্যে যুবকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ নিগৃহীত যুবকটি তার মাকে নিয়ে রংপুর পুলিশ আউটপোস্টে সিএসপির মালিক রহিমউদ্দিনের নামে অভিযোগ করে একটি এফআইআর দায়ের করেন। তারা বলেন, রহিমউদ্দিনের সিএসপির সিসি ক্যামেরা খুললে এই ঘটনার আসল প্রমাণ বেরিয়ে আসবে এবং উপযুক্ত তদন্তক্রমে রহিমউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমি তোমারে কইছি তানে হলো মাতিছি না ক্যামেরা অন করছি আমি তুমি কিটা করতা ভিডিও কি করতা জাস্ট না ভিডিও অন করতা এটা সিসি ক্যামেরা অন করতে লাইক মারা দিছি তুমি ভিডিও অন করতা তুমি জায়গা কথা কথা কি রাখিয়া নিয়া। সিটুর অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির সহ সভানেত্রী কমরেড ঝর্ণামাল আজ ভোরবেলা শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডলুবাগানে কর্মরত ছিলেন তিনি। চা শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের লড়াকু এই শ্রমিক নেত্রী গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মেডিকেল কলেজে ভর্তি হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ডলুবাগানে তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সিটু তথা এমবিসিএমএস এর সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক মনীষ কর্মকার, কোষাধ্যক্ষ গোপাল ভূমিজ, গণতান্ত্রিক মহিলা সমিতির জয়া ভট্টাচার্য সহ শতাধিক শ্রমিক সহযোদ্ধারা। শিশু আমাদের ভবিষ্যৎ, কিন্তু শিশুরা যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয় তখন মানসিকভাবে আমরা অনেক কষ্ট পাই এবং হতাশ হয়ে পড়ি। এই শিশুরাও তাদের বর্তমান ভবিষ্যৎ কিছুই বুঝে উঠতে পারে না। কাছাড় ক্যান্সার হাসপাতালের পিডিয়াট্রিক ক্যান্সার ইউনিটে এমন অনেক শিশুর নিয়মিত চিকিৎসা করা হচ্ছে। বিভিন্ন এনজিও ও এই ক্যান্সার আক্রান্ত শিশুদের সেবায় হাত বাড়িয়ে দিচ্ছে। লায়ন্স এবং লিও ক্লাব শিলচর গ্রেটার ও এই শিশুদের জন্য নিয়মিত কাজ করেছে। তাদের জন্য পুষ্টিকর খাবার, খেলনা, কাপড় ইত্যাদি সরবরাহ এবং তারা এই শিশুদের জন্য রক্তদান করেন নিয়মিত। তবে এবার তারা এক ব্যতিক্রমী সেবা শুরু করেছেন। শিলচর গ্রেটারে লায়ন্স ও লিও সদস্যরা এই শিশুদের মনোরঞ্জন ও মানসিক আনন্দের কথা ভেবেছেন। প্রতি মাসে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে পিডিয়াট্রিক ইউনিটের ভেতরে ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনোদনমূলক সিনেমা দেখানোর ব্যবস্থা করেছেন। কার্টুন, অ্যানিমেশন, অ্যানিমালস প্ল্যানেট ইত্যাদি দেখিয়ে সাময়িকভাবে হলেও শিশুদের আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। সঙ্গে তারাও শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। মার্চ মাস থেকেই তারা এই বিনোদনমূলক সেবা প্রদান করছেন।
লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের উপদেষ্টা সব্যসাচী রুদ্রগুপ্ত জানিয়েছেন যে তারা এই সেবা চালিয়ে যাবেন এবং তারা এই ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এবং আরও বিভিন্নভাবে উদ্যোগ নেবেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। লক্ষ্মীপুরে সাত সকালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ক্ষোভ লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর বিরুদ্ধে। নিজের শিশু সন্তানকে সিগারেট ও মদ্যপান করিয়ে ছবি তুললেন মা, পুলিশ ও হেল্পলাইনের কর্মীদের হাতে আটক মা। মেডিকেল চিকিৎসা করাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার রোগী, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি আহতের পরিবারের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।